কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভ সংঘর্ষে ২১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে হাসপাতাল, স্বজন ও মরদেহ নিয়ে আসা ব্যক্তিদের সূত্রে। এর মধ্যে প্রথম আলো বিভিন্ন মাধ্যম থেকে বিস্তারিত তথ্য পেয়েছে ১৫০ জনের। নিহত ব্যক্তিদের মধ্যে ৭৫%ই শিশু, কিশোর ও তরুণ, অর্থাৎ সংখ্যার হিসাবে তা ১১৩ জন। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষ শুরু হয় ১৫ জুলাই। ওই দিন কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ১৭ জুলাই এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনেকের মৃত্যু হয়। তথ্য বিশ্লেষণে দেখা গেছে নিহতদের বেশিরভাগের শরীরে গুলির ক্ষত চিহ্ন ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ২৮ জুলাই সচিবালয়ে একটি সংবাদ সম্মেলন করেন। সাম্প্রতিক সংঘাতে এখন পর্যন্ত ১৪৭ জনের মৃত্যুর হিসাব রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারা অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। এরপর যদি মৃত্যুর প্রকৃত তথ্য পাওয়া যায় তাহলে সংখ্যাটি বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান খান বলেন, নিহতদের মধ্যে যারা ছাত্র, তাদের মধ্যে ছাত্রলীগের ছেলেও রয়েছেন। বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষও রয়েছেন। বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষও রয়েছেন। এসব বিষয় পরে বিস্তারিতভাবে জানানো যাবে। গত ৭ দিনে এসব তথ্য জানতে প্রথম আলো নিহত ব্যক্তিদের অনেকের স্বজনকে খুঁজে বের করে এবং হাসপাতাল থেকে নথি সংগ্রহ করে। এখন পর্যন্ত ১৫০ জনের বিস্তারিত তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে। নিহতদের মধ্যে ১৯ জন শিশু ও কিশোর। এর মধ্যে ৪ বছর বয়সী শিশুও রয়েছে। ১৮ থেকে ২৯ বছরের মধ্যে মারা গেছেন ৯৪ জন। ২১ জনের বয়স ৩০ থেকে ৩৯ বছরের মধ্যে, আর ৪০ বা এর বেশি বয়স ১৬ জনের। সংঘর্ষে ঢাকায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। ১৫০ জনের মধ্যে ৮৮ জনই ঢাকায় নিহত হয়েছে। এর মধ্যে রয়েছে নরসিংদী, সেখানে নিহতের সংখ্যা ১৫। এছাড়া নারায়ণগঞ্জে ১৪, গাজীপুর সহ অন্যান্য জেলায় ৫ জন। নিহত ১৫০ জনের তথ্য বিশ্লেষণে আরও দেখা যায়, নিহতের মধ্যে অন্তত ৪৫ জন শিক্ষার্থী। নিহতদের বড় অংশই শ্রমজীবী। দোকান, হোটেল, বিক্রয় কেন্দ্র ইত্যাদি কর্মী ছিলেন ২৫ জন। দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ী ও হকার ১৬ জন। দিনমজুর ও সমজাতীয় পেশায় কাজ করা ১১ জন। গাড়ি, ট্রাক, রিকশা, ভ্যান চালক ও সহকারী ১৩ জন এবং পোশাক কারখানার শ্রমিক ও কর্মী ৫ জন সংঘর্ষে নিহত হন। চাকরিজীবী ও অন্যান্য পেশায় রয়েছেন ২৭ জন। এর মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন। নিহতের মধ্যে ৩ জন পুলিশ সদস্য ও একজন আনসার সদস্য রয়েছেন। সাংবাদিক মারা গেছেন ৪ জন। বিক্ষোভ দমনে বুলেট ও গুলি ব্যবহার নিয়ে নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেছেন, পুলিশের কাছে অহরহ যেসব অস্ত্র দেখা যায় তা চাইনিজ রাইফেল। এ ধরনের অস্ত্র সাধারণত সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনী, বিজিবির কাছে থাকে। আর্মড পুলিশের কাছেও থাকতে পারে, তবে সাধারণ পুলিশের কাছে থাকার কথা নয়। তিনি বলেন, যুদ্ধক্ষেত্র ছাড়া বিশ্বের কোথাও নিরস্ত্র মানুষের বিক্ষোভ দমনে এভাবে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার দেখা যায় না।